মেকআপের জন্য ব্যবহার করা হয়েছিল সেই আনন্দ অশ্রু যে সিনেমাটি রয়েছে সেই সিনেমার জন্য মানে মেকআপ করার জন্য। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে এই স্থানটি এখানে হচ্ছে শাবনূরের বিষ নামানোর জন্য ওঝা নিয়ে আসছিল। বন্ধুগণ, অবশেষে কিন্তু আমরা সেই বাড়িটিতে চলে আসছি যেখানে আনন্দ অশ্রু সিনেমার শুটিংটি হয়েছিল। এই সেই বাড়ি, আর দেখুন ঘরগুলো কত সুন্দর। এই হচ্ছে বাড়ির উঠান, উঠানে কিন্তু সুন্দর কিছু গাছ লাগানো রয়েছে। এই যে এক দাদার সাথে দেখা। তো দাদা ভালো আছেন তো? এখানে শাবনূরের হইলো বীজ নামা নিছে এই জায়গায়। এখানে আগে আসলে ফুল, অন তো ফুল নাই। এখানে হইলো মাসিন্দা ফুল আসলো আর ঘর আসলো। এখানে ঘর ছিল, এটা তো এই স্থানটিতে ঘর ছিল আগে, ভাঙ্গা আসলে এটা ফুল আসলো, মাসিন্দা ফুল এখানে। তারপর এই মানে ইয়া শোয়াই ছিল না যে? হ্যাঁ শোয়াই ছিল, এই জায়গায় শোয়াই ছিল, এই ফুলের সাইডে। হ্যাঁ আচ্ছা, এখানে শোয়ার পর শোয়াই ছিল এখানে। এখানে হইলো মাসিন্দা ফুল আসলে, এখানে হইলো যে দলি জোহর হইলো খানাকাটি করতো এখানে। এইখানে? হ্যাঁ এখানে এখানে। ইয়া সুবলটা কারে মারছিল? শাবনূরে? শাবনূরের। আচ্ছা আচ্ছা। তো এখানে কতদিন তারা ছিলেন আপনাদের এই এলাকাটাতে? না এলাকা তো অনেকদিন আসলে যে দুকালা। হ্যাঁ ওই যে ওই সাইডে। এখানে তো একদিনে খালি শুটিং হয়েছে, মানে এখানে একদিনে খালি এখানে হলো 20 নামানো হয়েছে, খালি 20টা নামানো হয়েছিল। আচ্ছা, এখানে কি মানে মেকআপ টেকআপ কোন ঘরে করছিল? মেকআপ টেকআপ কি করে করতে? ঘরটা যে ঘরে সালমান শাহ, শাবনূর, ডলি জহুর এখান থেকেই কিন্তু মেকআপ করছিল এই ঘরের ভিতরে, তাই তো? হ্যাঁ এই ঘরে। আচ্ছা, এখানে এই ঘরটাই খালি ব্যবহার করছে না অন্য ঘর ব্যবহার করছে? না এই ঘরই খালি, এই ঘরেই। এই একটা ঘর। তো এই ঘরটাই কিন্তু মেকআপের জন্য ব্যবহার করা হয়েছিল সেই আনন্দ অশ্রু যে সিনেমাটি রয়েছে সেই সিনেমার জন্য, মানে মেকআপ করার জন্য। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে এই স্থানটি এখানে হচ্ছে শাবনূরের বিষ নামানোর জন্য ওঝা নিয়ে আসছিল, তাই তো? ওঝা নিয়েছিল। সাপ কি এখানে অরিজিনাল সাপ ছিল না নকল? ওটা না এখানে তো সাপ ছিল না। না আচ্ছা, সাপ তো অন্যদিকে হয়েছে। হ্যাঁ এখানে খালি বিষ নামানি খালি করা হয়েছে, শুটিং করা হয়েছে। বিষ নামানি শুটিংটা করা হয়েছে। হ্যাঁ শুটিং করা হয়েছে। আচ্ছা, তো কি রকম লোক আসছিল ওই দিন? ও লোক তো অনেকজন, এই সারমুরাই লোক বুঝায়, মানে অনেক লোক হয়েছে। অনেক লোক, এই রাস্তা ঘাট হয়ে গেছে। ওই দিন তো আপনাদের মানে বিশাল একটা ব্যাপার লাগছে অনুষ্ঠান, খাওয়া দাওয়ার এই দিন নাই। ওই দিন খাওয়া দাওয়া বন্ধ। আচ্ছা, ব্যক্তি বুঝাই উঠান পাট একেবারে সিনেমা মানে শুটিং দেখার জন্য রাস্তাঘাটে সাইকেলে হুন যায়, মানে বুঝাই এখানে। আচ্ছা আচ্ছা। তো এই সিনেমাটা এখানে মানে ওই একটা শটেই নেওয়া হয়েছে, একটা শটই খালি নেওয়া হয়েছে। এই ঘরটাতে কি মানে কাজ করা হয়েছিল আবার একটু বলবেন? এই যে এই পাশে মাটির ঘরটা ছিল না, এই ঘরে হলো কোনো ইয়ে ছিল, খালি একটা ঘরে ছিল, তার সামনে বসানো মানে শোয়ানো হয়েছে খালি উঠান হইলে শোয়ানো হয়েছে। আচ্ছা, এই জায়গাটাতে? হ্যাঁ এই জায়গাটা মাঝখানে শোয়ানো হয়েছে। আচ্ছা, তাহলে একটা শটেই এখানে নেওয়া হয়েছিল। তারপর তো এখানে থেকে কি বিষ নামা হয়েছিল? হ্যাঁ নামানো হয়েছে। ওঝা কি বাস্তবে ছিল না অভিনয় খালি করছিল এখানে? না ধরো বাস্তবে যেভাবে সাপে খামর দেয় সেইভাবে মানে অভিনয় করা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুগণ, এই হচ্ছে আনন্দ অশ্রু সিনেমার শাবনূরকে যে সাপ সবল দেওয়ার পর বিষ নামানোর ক্ষেত্রে এই বাড়িটি কিন্তু ব্যবহার করা হয়েছিল। আর এই আবার একটু বলি যে এই ঘরটি রয়েছে, এই ঘরটিতে কিন্তু মেকআপের জন্য ব্যবহার করা হয়েছে। এই যে আজও কিন্তু সেই ঘরটি রয়েছে সুন্দর। কিছু পিলার যদিও একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারপরে অনেকটা মজবুত আছে এখনো। এই হচ্ছে সেই বাড়ি। আর এই গাছগুলো তো তখন ছিল না? হ্যাঁ কি বলেন, এই গাছও ছিল তখন? সর্বনাশ, এই গাছের বয়স তো অনেক বছর। ফুল তো এটা বুঝাই আসলো তখন, এই চারুমুড়াই বোঝাই ছিল না? আচ্ছা আচ্ছা। তিনটা গাছ। এই ঘর আসলে সোনের ঘর আসলো। ও আচ্ছা আচ্ছা, ওইটা ছনের ঘর ছিল তখন। আচ্ছা, এই হচ্ছে আনন্দ অশ্রু যে শাবনূরকে সাপে সবল দেওয়ার পর এই স্থানটি থেকে কিন্তু বিষ বের করা হয়েছিল। আর এই দাদার বাড়ি, আপনার বাড়ি এটা তো না? দাদার নামটা একটু? আমার বাড়ি হইলো নাম হইলো এলেস্টিন। আচ্ছা, আপনারা কোন সম্প্রদায়ের? আমরা হইলো খ্রিস্টান সম্প্রদায়ের। মানে তারপরে আপনাদের ওই ইয়া কি সম্প্রদায় বলতে আপনার তো জাত মানে একটা সম্প্রদায় থাকে না যে চাকমা উপজাতি বা? আমরা হইলো গারো সম্প্রদায়। দাদা আমার মনে থাকতেছে না, আবার একবার বলি। এলেস্টিন দাদার বাড়িতে, আর এনার বাড়িতে কিন্তু শুট হয়েছিল। তখন আপনার বয়স কত ছিল? বয়স তেমন না, তোর
30-এর বেশি নাকি? এরকম 25-30 25-30 হয়েছে, তখন তো আপনারা যুবক। তখন কি আপনাদের ওইরকম একটা ইয়া ছিল না সালমান শাহকে দেখার পর, যে আপনারা একটা ওইরকম অনুভূতি কাজ করে নাই? না, আমরা তো দেখতে আসি দুখালা হয়েছে তখনও গেছি, গেছেন রাত্রে কিরা। আচ্ছা, না বলতেছি কি যে আপনার যেমন যখন ওই সময়টা কিন্তু ওই যে মোবাইল টোবাইল ছিল না, না। তখন নায়কদেরকে দেখে ওদের ফলো করতো, মানে অর্থাৎ সে কিরকম পোশাক পরে, কিরকম চুলের স্টাইল, হ্যাঁ, তখন আপনারা তো মানে ওরকম একটা চিন্তা ভাবনা করতেন নাকি? হ্যাঁ, চিন্তা ভাবনা করতাম। যে ওরকম একটা গেট আপ নিবো বা এরকম পোশাক পরিচ্ছদ, চুলের কাটিং, চলাফেরা ফলো করতেন তো, তাই? তবে মানে কিরকম ছিল বাস্তবে আসলে সালমান শাহ, মানে বাস্তবে সুন্দর না টিভির পথে যেরকম এরকমই? না, বাস্তবে এরকম, টিভির মতো এরকম, সেম এরকম কথাবার্তা বলছিলেন তার সাথে? হ্যাঁ, কথাবার্তা বলছি, স্বপ্নের এরকমই। আচ্ছা আচ্ছা, মানে ভালো মন্দ জিজ্ঞাসা করছিলেন? হুমায়ুনপুরের, হ্যাঁ, ওনার সঙ্গে তো কথা হয়েছে না? কথা হয়েছে। আচ্ছা, তো সিনেমাটা তো দেখছিলেন কয়েকবার অবশ্যই, আপনাদের বাড়িতে যেহেতু। হ্যাঁ, দেখছি, কতবার দেখছিলেন বলেন? অনেকবার দেখছি, না হলে তো 8-10 বার। ওই সর্বনাশ, আপনারাই 8-10 বার দেখছেন না? আগে তো ইয়া ছিল, বিসিবি ছিল, সিডি, হ্যাঁ সিডি ছিল, হ্যাঁ, বা সিনেমা হল ছিল। সিনেমা ছিল। আচ্ছা, আনন্দ অশ্রু সিনেমার স্থানটি দেখানোর চেষ্টা করেছি। তো আমার ভিডিওটা কিরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই দাদার বাড়ি থেকে আজ এই পর্যন্তই, আর আমি এই ভিডিওর মাধ্যমে আজকে বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।